প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে। আমাদের আজকে হচ্ছে উচ্চতর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায় আছে। সেই ত্রিকোণমিতি অধ্যায় আমরা করব 8.3 8-এর 3 অনুশীলনী, যেটা তার দেখো 13 নাম্বারের 6। এই সমস্যাটা আমরা সমাধান করব। কি বলেছে এটাতে? সমাধান করো। কি সমাধান করতে বলছে? 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 7 কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে থিটার মানটা বের করতে হবে, যেহেতু সমাধান করতে বলেছে থিটার মানটা বের করতে হবে। থিটার মান বের করার একটা শর্ত আছে, যখন 0 লেস দেন থিটা লেস দেন 2π। 0-র চেয়ে থিটাটা বড় হবে, কিন্তু 2π চাইতে ছোট হবে। বুঝতে পেরেছ? আমরা সমাধান করব, কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, লাইক করবে এবং শেয়ার করবে। বেল আইকনে ক্লিক করলে তোমাদের কি হবে? তোমরা আমি যখনই ভিডিও অনলাইনে দিয়ে দেব, তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর শেয়ার করবে কেন? শেয়ার করবে এই জন্য যেন তোমার বন্ধুবান্ধবও এই সমস্যাটা সমাধান করার একটা সুযোগ পেয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি সমাধান। প্রথমে আমরা প্রশ্নটা তুলে ফেলি। 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 7 কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এখানে দুইটা অনুপাত আছে, একটা কোসেক আছে আর একটা কট আছে। এখানে কোসেকের মধ্যে স্কোয়ার আছে, এখানে কোসেকের মধ্যে স্কোয়ার নেই, আর কটের মধ্যে কোনো স্কোয়ার নাই। আমি ইচ্ছা করলে এই কোসেক স্কোয়ারকে কট তৈরি করতে পারি। কোসেক স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই না? কিন্তু এই কোসেক থিটাকে কিন্তু আমরা কট বানাতে পারবো না, এখানে স্কোয়ার নেই। যেহেতু এখানে স্কোয়ার নেই, সেই জন্য আমরা কট বানালেও এটাকে কট বানালেও কোনো লাভ হবে না, একরকম হচ্ছে না, আমাদের একরকম বানাতে হবে। এই সমস্যার সমাধান করতে গেলে তখন আমাদের কি করতে হবে? সাইন এবং কজ এইটার মধ্যে রূপান্তরিত করতে হবে। আমি যদি সাইন এবং কজে রূপান্তর করতে পারি, তখন আবার সাইনের থেকে কজ বা কজের থেকে সাইনও করতে পারবো। যেমন ধরো এখানে আছে কি 5 ইন্টু কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটার কিন্তু একটা মান আছে। কি মান আছে? সূত্র 1 হলো উপরে আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তার মানে কোসেক স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটার বিপরীত। ঠিক সেই রকম এখানে 7 আছে, কট থিটা আছে। কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এটা তো তোমাদের মনে থাকার কথা। আর কোসেক থিটা তো 1 বাই সাইন থিটা, একটু আগে বললাম। এরপরে মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে কিন্তু আমরা শুধু মানটা বসিয়ে দিলাম, তাই না? এখন আমরা কি করব? এটা গুণ করে দেবো। দেখো এই যে 5 এবং 1 গুণ করে দেব। এই 5 এবং 1 গুণ করলে 5 হয়, নিচে সাইন স্কোয়ার থিটা হয়ে যায় মাইনাস। এখানে আমরা উপরে দেখো 7 ইন্টু কস থিটা ইন্টু 1, তাহলে এখানে 7 কস থিটা হবে। আর নিচে দেখো সাইন থিটা, সাইন থিটার গুণ, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 থাকবে, 0 থাকবে। ঠিক আছে, এখন তুমি এখানে কি করো? দেখো এখানে একটা ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ, এখানে 2 মাইনাস আছে। তাহলে এখানে আমরা বিয়োগ করব, যোগ করব, যাই করি লসাগু করতে হবে, কারণ যেহেতু ভগ্নাংশ আছে হরগুলো লসাগু করে এটাকে সমাধান করতে হবে। আমরা দেখো এখানে সাইন স্কোয়ার থিটা লসাগু হয়ে যায়, কারণ এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে লসাগু যদি সাইন স্কোয়ার থিটা হয়, এই হর দিয়ে সাইন স্কোয়ার থিটা লসাগু, যেটা লসাগুকে আমরা ভাগ করব। হর দিয়ে লসাগুকে ভাগ করলে হয়ে যাচ্ছে 1। 1 দিয়ে আবার এই 5কে গুণ করতে হবে, তখন কি হবে? 5ই থাকবে মাইনাস। এখানে দেখো সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে 1 হয়, তাই না? এখানে 1 হলে পরে এখানে 7 দিয়ে যদি আপনি গুণ করি 7 কস থিটা মাইনাস। এখানে ভাগের কিছু নাই, কারণ নিচে নাই, ভাগ করবো না, শুধু ডাইরেক্ট 2-র সাথে গুণ করে দেব। তাহলে এখানে হয় কত? 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এইবার আমরা একটু আড়াআড়ি গুণ করবো। 0-র নিচে 1 আছে, 1 দিয়ে এটা গুণ হবে, সাইন স্কোয়ার থিটা দিয়ে 0 গুণ হবে। তাহলে কি হয়? 5 মাইনাস 7 কস থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ এই সাইন স্কোয়ার থিটা 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়। এইবার দেখো এখানে কস থিটা আছে, সাইন স্কোয়ার থিটা আছে। আমরা কিন্তু সূত্র পারি এরকম, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা।
তাহলে পরে আমি ইচ্ছে করলে কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাতে পারি, আর অথবা সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার বানাতে পারি, কিন্তু এখান থেকে কজ স্কোয়ার নেই। স্কোয়ার থাকলে আমি এখানে সাইন বানাতে পারতাম, যেহেতু এখানে স্কোয়ার নেই আমরা এটা বানাতে পারবো না, কিন্তু এইখানে স্কোয়ার আছে, তাহলে এই সূত্রের সাহায্যে সাইন স্কোয়ারকে আমরা কজ স্কোয়ার বানিয়ে ফেলবো। কিভাবে দেখো, 5 - 7 cos θ এখানে থাকবে, মাইনাস দিয়ে 2 লিখে ওই যে 1 - cos স্কোয়ার θ এইটা এখানে আমরা লিখে দিব। এইবার আমরা গুণ করে দেব ওইখানে 7 cos θ -2 + 2 cos স্কোয়ার θ = 0। এখন তুমি যোগ বিয়োগ করো, এই 2 cos স্কোয়ার θ পাওয়ারের সিরিয়াল মতো বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারে আমি সাজাবো। 2 cos স্কোয়ার θ - 7 cos θ, আর এইখানে দেখো 5 আছে, এইখানে 2 আছে, এই দুটা, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে প্লাসের 3 এখানে থাকবে বিয়োগ হয়ে। এরপরে এখন এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম ফ্যাক্টর করব কিভাবে, এই 2 দেখো প্রথমে কিন্তু 2 আছে, এই 2 এবং এই 3 গুণ করব, 3 দুগুণে 6। এই 6টাকে ভাঙাতে হবে, ভাঙিয়ে 7 যোগ করে, এইখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করে 7 মিলাতে হবে। 6কে আমি ভাঙাতে পারি এইভাবে, 6 × 1 2 × 3, যেহেতু যোগ করে 7 মিলাতে হবে, এই দুইটা দেখো যোগ করলে পরে 7 হয়ে যায়, তাহলে আমি এটাকে ভাঙাবো। 2 cos স্কোয়ার θ - 6 cos θ - cos θ + 3 = 0। এখন আমরা এইটার থেকে কমন নেব, ওই দুইটার থেকে আবার কমন নেব। একটু উপরে মুছে নেই, দেখো লক্ষ্য করো এই দুইটার থেকে কি কমন যায়, এইখানে 2 আছে 6 আছে, তাহলে 2 কমন যায়, cos স্কোয়ার θ আছে cos θ আছে, তাহলে 2 cos θ কমন নিয়ে নিতে পারি। 2 cos θ কমন নিয়ে নিলে এখানে থাকে শুধুমাত্র cos θ, আর এইখানে থাকে হলো -3। এই দুটার মধ্যে দেখো কোনো কমন সংখ্যা দেখা যাচ্ছে না, তাই না, কিন্তু তাহলে 1 আছে, আমি এখানে -1 কমন নিয়ে নেব। -1 কমন নিলে এখানে cos θ থাকবে, আর +3টা -3 হয়ে যাবে, = 0। এরপরে দেখো এই যে দুইটা মিলে গেছে, তাই না, মিলে গেছে না, মিলে গেলে এখানে আমরা cos θ -3 কমন নিয়ে নেব। কমন নিলে এখানে থাকে 2 cos θ -1 = 0। এখন লক্ষ্য করো দুইটা রাশি, দুইটা পদ, দুইটা রাশির গুণফল 0 হয়েছে। কখন 0 হয়, যখন এই দুইটার মধ্যে কমপক্ষে একটা 0 হয়। তাহলে কোন দুইটা, এই যে এই একটা cos θ -3 হয় এইটা 0 হবে, অথবা 2 cos θ -1 এইটা 0 হবে। তাহলে আমার যদি একটু খেয়াল করো, cos θ এখানে রেখে দিলাম, = 3 হলো, অথবা এখানে কিন্তু cos θ না 2 cos θ থেকে যায়, = 1, তাই না। এখন এইখানে cos θ মান হয়েছে, এখানে কিন্তু এখনো হয়নি, তাহলে আরেকটা লাইন লিখতে হবে, cos θ = 3 অথবা cos θ = হাফ। দুইটা মান আমরা পেয়ে গেলাম। তোমরা একটু লক্ষ্য করো, এই দুইটা মানের মধ্যে একটা মান হচ্ছে 3, একটা মান হচ্ছে হাফ। আর cos θ একটা লিমিট আমাদের জানা আছে যে এই -1 এর চাইতে কিন্তু cos θ বড় বা সমান হয়ে যায়। -1 থেকে cos θ মান শুরু, কিন্তু সর্বোচ্চ 1 পর্যন্ত। এই লিমিটটা তোমাদেরকে জানতে হবে যে cos θ মান কখনো -1 এর নিচে যায় না, কখনো +1 এর উপরে যায় না। যেহেতু যায় না, তাহলে এই 3 মানটা কিন্তু এই লিমিটের ভিতরে নেই, ঠিক আছে না। এখানে -1 থেকে শুরু, +1 পর্যন্ত, 3 + 3 এর বাইরে চলে যাবে, কিন্তু এই হাফটা কিন্তু এখানে আছে, -1 এর বড় এবং 1 এর থেকে ছোট, তাহলে হাফটা তার মধ্যে পড়ে না। তাহলে এই হাফ মানটা আমরা নিতে পারবো, কিন্তু এই 3 মানটা আমরা নিতে পারবো না। এত বিধায় cos θ = 3 গ্রহণযোগ্য নয়। এইটা যদি গ্রহণযোগ্য না হয়, এইটা কিন্তু গ্রহণযোগ্য, তাহলে আমি লিখতে পারো সুতরাং cos θ = হাফ।
এই যে cos থিটা সমান হাফ হইলো। এখন একটা জিনিস খেয়াল করো, cos থিটা হাফ কখন হয়? যেহেতু লিমিট দেওয়া আছে, দেখো 0 থেকে শুরু 2π পর্যন্ত। 2π মানে কি 4টা 90, 4টা সমকোণ, এর মধ্যে মানটা থাকবে। এখানে এইরকম দেখো কোয়াড্রেন্টের হিসাবে যদি আমি দেখি, মনোযোগ দাও ভালো করে, cos থিটার মান হাফ কখন হয়? যখন cos π/3 এইটার মান হয় হাফ। এটা তো তোমরা জানো, তাই না? তাহলে এইখানে আমার নিয়ম কি, এইখানে থাকবে সূক্ষ্মকোণ π/3। যখন তুমি, এটা প্রথম কোয়াড্রেন্টের কথা, যখন তুমি দ্বিতীয় কোয়াড্রেন্টে যাবে, এটা হল প্রথম কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ, এখানে তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। cos এই মানটা পজিটিভ, এইখানে আমরা যেতে পারি এইভাবে, এই ঘর আর এই ঘর, দুইটা ঘর, এখানে π/2, এখানে π/2, তার টোটাল পায়ের থেকে ব্যাক করে এখানে, তার মানে π - π/3। ঠিক সেই রকম এই দুইটা মিলে পাই, আবার এখানে গেলে π + π/3। আবার এইখান থেকে যখন আমি এই ঘরে চলে আসব, তখন ব্যাক করতে হবে, 1 2 3 4টা 90, 4টা 90 মানে 2π থেকে আমাকে ব্যাক করতে হবে π/3 পর্যন্ত। তাহলে এই যে 4টা মান আমরা এখানে লিখতে পারতাম, কিন্তু একটা জিনিস মনে আছে কি তোমাদের, এইখানে অল পজিটিভ, অল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, অল পজিটিভ, তার মানে cos থিটা পজিটিভ। কিন্তু এখানে cos থিটাটা কি নেগেটিভ, এখানে হলো নেগেটিভ, এখানে নেগেটিভ, এইখানে পজিটিভ। তাহলে দেখো দুই জায়গায়, এই ঘরে এবং এই ঘরে cos থিটাটা পজিটিভ। যেহেতু ওই দুই জায়গায় পজিটিভ, তাহলে আমাদের ওই দুইটা মান নিতে হবে। কিভাবে লিখবো দেখো, খেয়াল করো, cos থিটা সমান ওখানে cos π/3, এই যে একটা মান হলো। আরেকটা কি হবে, cos, এটার মানও হাফ কিন্তু এটা পজিটিভ, তাহলে 2π - π/3। এই হলো তোমার দুইটা মান হবে। কিভাবে হবে আবার আমি বলতেছি, দেখো এইখানে cos থিটা নেগেটিভ, তাহলে এই ঘরে আমি কোনো মান তৈরি করব না, এই ঘরে নেগেটিভ, এই ঘরে কোনো মান তৈরি করব না। যেহেতু cos থিটার মান হাফ আছে পজিটিভ, তাহলে এই ঘর এবং এই ঘরে যাব। এই ঘরে যাবার নিয়ম হচ্ছে শুধু ডাইরেক্ট থিটা বা π/3, আমরা ডাইরেক্ট π/3 লিখেছি। যখন তুমি এই ঘরে যাবে, তখন এই 2π যেয়ে ব্যাক করতে হবে, পিছন দিকে আসতে হবে, 2π - π/3। এই যে এখানে লিখেছি কি 2π - π/3। এই দুইটা জিনিস আমাদের হলো। এই দুইটা জিনিস থেকে এখন এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, তাই না? তখন আমি কি লিখব, cos থিটা = cos π/3 এখানে থাকবে, আর এখানে cos, এখানে লসাগু করে দেবো 3, হ্যাঁ, এই 3 দিয়ে 2π রে গুণ করে দিতে হবে, এই যে 3 লসাগু দিয়ে 6π, মাইনাস এখানে 3 দিয়ে ভাগ 1 দিয়ে π রে গুণ করলে π। এরপরে cos থিটা সমান cos π/3 এখানে লিখলাম, আর এইখানে দেখো cos কি হয়, 6π থেকে π চলে যাবে, তাই না? তাহলে 6π থেকে π চলে গেলে 5π/3। এরপরে আমি লিখতে পারি, সুতরাং থিটা = কারণ দেখো cos থিটা সমান cos π/3, cos থিটা cos π/3, তাহলে cos এখানে থিটা, এখানে π/3, তাহলে থিটা সমান π/3। তুমি যদি এইটা ধরো যে cos থিটা সমান cos 5π/3, তাহলে এখানে থিটা, এখানে 5π/3, এই যে 5π/3, এই দুইটা মান হয়ে গেল। এখন তুমি লিখে দাও, নির্ণেয় সমাধান থিটা = π/3 আর হলো 5π/3। এই হয়ে গেল আমাদের এই অঙ্কটা। তোমরা তুলে নিয়েছো নিশ্চয়ই, তাই না? আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, আর আমার এই ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।